নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটু নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 23,500 গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের যে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, তার এগেনস্টে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে, সেই মামলার শুনানির তারিখ 3 মে ঠিক হয়েছিল। আমি আপনাদের জানিয়েছিলাম গতকালকের ভিডিওতে। কিন্তু জরুরি ভিত্তিতে সেই মামলার কিন্তু দিনক্ষণ পরিবর্তন হলো সুপ্রিম কোর্টে। এমার্জেন্সি বেসিসে এই মামলা হতে চলেছে শুনানি। তো কবে শুনানি হতে চলেছে এবং কিসের জরুরি ভিত্তিতে এই মামলার দিন পরিবর্তন হয়েছে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 18/822/2024, যার কিন্তু কেস নাম্বার 18822, এই কেস কিন্তু 24 তারিখে হয়েছিল, আপনাদেরকে গতকালকে ভিডিও দিয়ে বলেছিলাম। এবং নিচে দেখুন লেখা আছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন 3/5/2024 কম্পিউটার জেনারেটেড ডেট। তো 3 তারিখ কিন্তু এই মামলার একটা কম্পিউটার জেনারেটেড ডেট দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এই মামলার কিন্তু এমার্জেন্সি বেসিসে এই মামলা শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, কেননা এখানে 23,500 শিক্ষক এবং অশিক্ষক কর্মী সকলেরই কিন্তু জীবন জীবিকার প্রশ্ন। তাদের কিন্তু বেতন বন্ধের নির্দেশ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তাই তাদের যাতে বেতন বন্ধ না হয়, তাদের চাকরিতে যাতে কোনো রকমের ছেদ না পড়ে, এবং যাদের চাকরি বাতিল হয়েছে তাদের যাতে 12% সুদের হারে বেতন না ফেরাতে হয়, এই বিষয়গুলি কিন্তু যাতে স্টে পড়ে, তাই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। এবং পুরো প্যানেল যাতে কি যে ক্যান্সেল করেছে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেই পুরো প্যানেল যাতে ক্যান্সেল না করে, শুধুমাত্র যেন যারা অযোগ্য তাদের যেন চাকরি বাতিল হয়, এই বিষয়গুলি কিন্তু রেকটিফাই করার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আর এই বিষয়গুলিকেই তুলে আনার জন্য বা ইমিডিয়েটলি ডিভিশন বেঞ্চের রায়ে যেন স্টে অর্ডার আসে, এই বিষয়কে সামনে রেখেই কিন্তু তাই আর্জেন্ট বেসিসে এই মামলাটি শুনানি হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ 29 তারিখ, 29/4/2024, 29 এপ্রিল কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো আগামী সোমবারেই কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে 23,500 ইন সার্ভিস, বর্তমানে ইন সার্ভিস বলা ভুল হবে যেহেতু কলকাতা হাইকোর্ট তাদের চাকরিটাকে বাতিল রেখেছে আপাতত। তো এই সমস্ত চাকরিয়ারা যারা গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশে যারা চাকরি করতেন এবং দীর্ঘ প্রায় 6 বছর ধরে চাকরি করে এসেছেন, তাদের যে চাকরিগুলি বাতিল হয়েছে তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এবং শুধু ভাগ্য নির্ধারণ বলাই ভুল হবে, তাদের কিন্তু কী কী ক্রাইটেরিয়া, যে সমস্ত ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তাদেরকে মেনটেন করতে হবে কিনা, বা তাদের বেতন ফেরানো সহ একাধিক যে দাবিগুলো রয়েছে, এই সমস্ত যে অর্ডারগুলো আছে, সে সমস্ত বিষয়গুলো তাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে। তাদের বেতন যেমন মার্চ মাস অবধি দিতে বলেছে ডিভিশন বেঞ্চ, তারপরে যে মাসগুলো, যেমন এই যে চলতি মাস এপ্রিল মাস প্রায় শেষ হতে চললো, এই মাসের বেতন তারা পাবে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে। তো তার জন্য ইমার্জেন্সি বেসিসে মামলাটি শুনানি হতে চলেছে। তো দেখা যাক আগামী সোমবার কি হয়, আপনাদেরকে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব আমি। তো আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলেই কিন্তু সোমবার আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত চ্যানেলে নজর রাখতে থাকুন। আমি কিন্তু আপডেট পেলে আপনাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসবো। তো ধন্যবাদ সকলকে, পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, সকলে ভালো থাকবেন।